আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা শুধু একটা গতানুগতিক ভয়ের গল্প নয়। আচ্ছা, একে বরং বলা যায় মানুষের গভীর অনুশোচনা, অপরাধবোধ আর হারানোর বেদনার এক নিখুঁত কেস স্টাডি। চলুন দেখি কিভাবে এক রাতের ছোট্ট একটা ঘটনা একজনের পুরো জীবনদর্শন আর ভাবনাকে চিরতরে বদলে দিতে পারে, আর তার ঘাড়ে চাপিয়ে দিতে পারে অপরাধবোধের এক ভারী বোঝা। দৃশ্যটা একটু কল্পনা করা যাক। রাত তখন ঠিক ৩টা। চারদিকে একদম পিনপতন নীরবতা, শুধু জানালার বাইরে শোনা যাচ্ছে রিমঝিম বৃষ্টির শব্দ। ঠিক সেই মুহূর্তে ঘুটঘুটে অন্ধকার ঘরের ভেতর হঠাৎ করেই ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল, আর সেই তীক্ষ্ণ আলোতে ভেসে উঠল অচেনা একটা নাম্বার থেকে আসা ছোট্ট একটা মেসেজ। তুমি এখনো জেগে আছো? ভাবুন তো, চারপাশ যখন ঘুমে আচ্ছন্ন, তখন এমন একটা মেসেজ যে কারো বুকে একটু হলেও কাঁপন ধরাবে, তাই না? স্বাভাবিকভাবেই আমাদের এই গল্পের মূল চরিত্র রাহাতের মনেও ঠিক এই প্রশ্নটাই আগে এসেছিল। এত রাতে কে হতে পারে? মনের ভেতর একটা অজানা আতঙ্ক আর কৌতূহল। অন্ধকার ঘরে একা বসে সে একটু ইতস্তত করেই রিপ্লাই দিল, জি, কিন্তু আপনি কে? সে তখনও ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এই সাধারণ একটা মেসেজ তাকে এমন এক অতীতের মুখোমুখি দাঁড় করাবে যেখান থেকে আসলে পালানোর কোনো উপায় নেই। 2 মিনিট পর ফোনের স্ক্রিনটা আবার জ্বলে উঠল, আর এবারের রিপ্লাইটা ছিল, যাকে তুমি একদিন ভুলে গিয়েছিলে। এই কয়েকটা শব্দ রাহাতের বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল। শ্বাসটা যেন ভারী হয়ে এলো তার। কারণ এই পৃথিবীতে তাকে এই কথাটা বলার অধিকার কেবল একজন মানুষেরই ছিল, এমন একজন যে অনেক আগেই হারিয়ে গেছে তার স্মৃতির অতলে। আর সেই মানুষটা হলো মায়া। মায়া ছিল রাহাতের ভীষণ কাছের একজন বন্ধু। এমন একটা সময় ছিল যখন তাদের প্রতিদিন কথা হতো, ঘন্টার পর ঘন্টা আড্ডা হতো। কিন্তু ওই যে জীবনের ব্যস্ততা, আর তার চেয়েও বড় কথা, কিছু না বলা অভিমান বা ভুল বোঝাবুঝি, এসবের কারণে সম্পর্কটা ধীরে ধীরে তলিয়ে যায় চরম নীরবতায়। এমনটা কিন্তু আমাদের অনেকের সাথেই হয়, কিন্তু রাহাতের ক্ষেত্রে এই দূরত্বের পরিণতিটা হতে যাচ্ছিল একেবারে ভয়ঙ্কর। সম্পর্কটা যখন পুরোপুরি শেষ হয়ে যায়, তখন শেষবারের মতো মায়া একটা কথা বলেছিল। সে বলেছিল, একদিন তুমি আমাকে খুব মিস করবে। বলার সময় হয়তো কথাটার এত ভার ছিল না রাহাতের কাছে, কিন্তু আজ এই রাত ৩টার সময় সেই স্মৃতিগুলো রাহাতের বুকে এক বিশাল পাথরের মতো চেপে বসল। কথাগুলো যেন সেই শূন্যতা ফুঁড়ে ফিরে এসে তাকে তীব্রভাবে আঘাত করতে শুরু করল। এই অদ্ভুত আর অস্বাভাবিক পরিস্থিতিতে রাহাতের হাত রীতিমতো কাঁপছিল। সেই অন্ধকারের মাঝেই কাঁপা কাঁপা হাতে সে টাইপ করল, মায়া, তুমি? এটা ছিল আসলে একটা অসম্ভবকে সম্ভব বলে মেনে নেওয়ার আপ্রাণ চেষ্টা। অতীত থেকে উঠে আসা কোনো এক ছায়ার কাছে যেন সে মরিয়া হয়ে জানতে চাইছে, সত্যিই কি সে ফিরে এসেছে? ওপাশ থেকে উত্তর এলো, এতদিনে চিনতে পারলে? এই রিপ্লাইটা দেখার সাথে সাথে রাহাতের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে আর অপেক্ষা না করে সরাসরি কল করে বসল ওই নাম্বারে। কিন্তু ফলাফলটা ছিল সাংঘাতিক। নাম্বারটা বন্ধ, অথচ ঠিক সেই বন্ধ নাম্বার থেকে মেসেজ আসছে। চিন্তা করতে পারেন বিষয়টা কতটা ভয়ঙ্কর? চারপাশের চেনা জগৎটা মুহূর্তের মধ্যে রাহাতের কাছে একদম অচেনা আর ভুতুরে মনে হতে লাগলো। কল কাটার ঠিক পরপরই আমার মেসেজ, কল দিও না, শুধু একটু কথা বলতে এসেছি। এখান থেকেই ঘটনাটা পুরোপুরি অন্যদিকে মন নিল। ভয়ের জায়গাটা হঠাৎ করেই দখল করে নিল এক অদ্ভুত নস্টালজিয়া। খুব দ্রুত মেসেজ আদান প্রদান চলতে থাকলো। রাহাত যেন এক অদ্ভুত ঘোরে পড়ে গেল, ভুলেই গেল যে পরিস্থিতিটা কতটা অস্বাভাবিক। নিজের অজান্তেই সে পা দিল অতীতের এক মায়াবী ফাঁদে। তারা ফিরে গেল সেই পুরনো দিনগুলোতে। প্রথম দেখা হওয়ার গল্প, সেই ছোটোখাটো খুনসুটি, প্রথম ঝগড়া আর একসাথে কাটানো হাসিমাখা মুহূর্তগুলো সবকিছুই ফিরে আসতে লাগলো মেসেজে মেসেজে। কথোপকথনের সুরটা হয়ে উঠল ভীষণ আবেগময়। রাহাত এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ল যে এই ঘটনার পেছনের অবাস্তব আর গা ছমছমের সত্যটাকে সে কিছুক্ষণের জন্য একদম ভুলে গেল। স্মৃতির সাগরে ভাসতে ভাসতেই হঠাৎ রাহাত বাস্তবে ফিরে এলো। সে খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি একটা প্রশ্ন করে বসল, তুমি এখন কোথায়? আর ঠিক এই প্রশ্নটাই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল। প্রশ্নটা করার পর হঠাৎ করেই অপাশ থেকে সব মেসেজ আসা বন্ধ। নেমে এলো এক দমবন্ধ করা ভারী নীরবতা। টিকটিক করে চলা ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে রাহাতের হৃদস্পন্দনও যেন ক্রমশ বাড়তে থাকল। বেশ কিছুক্ষণ সেই নীরবতার পর অবশেষে একটা মেসেজ এলো, আমি এমন এক জায়গায় আছি যেখান থেকে কেউ ফিরে আসে না। কথাটা পড়ার সাথে সাথেই রাহাতের পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। গলার কাছে এসে যেন দলা পাকিয়ে গেল একটা আর্তনাদ।
এই একটা বাক্য এক লহমায় সমস্ত নস্টালজিয়াকে ছিন্ন ভিন্ন করে দিয়ে এক ভয়ঙ্কর হিমশীতল সত্যের সামনে দাঁড় করিয়ে দিল তাকে। ঘুটঘুটে অন্ধকার ঘরটায় তখন এক বিভীষিকাময় স্তব্ধতা। রাহাত আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। সে পাগলের মতো ফেসবুকে গিয়ে মায়ার আইডিটা সার্চ করল, আর তারপর তার চোখের সামনে যা ভেসে উঠল তার জন্য সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। তার শ্বাস যেন পুরোপুরি বন্ধ হয়ে আসলো। সে দেখল মায়ার প্রোফাইলে জলজল করছে রিমেম্বারিং মায়া, অর্থাৎ এটি একটি মেমোরিয়াল প্রোফাইল বা মৃত মানুষের আইডি। এরপরের দৃশ্যটা আরও শিউরে ওঠার মতো। ফেসবুকে মায়ার ছবির নিচে থাকা পোস্টে স্পষ্ট লেখা, 1 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। একটু ভাবুন তো, একদিকে 1 বছর আগের এক মর্মান্তিক মৃত্যু, আর অন্যদিকে ঠিক আজকের রাত 3টায় ওই মেসেজগুলো। এই অবিশ্বাস্য আর ভয়ঙ্কর সত্যটা মস্তিষ্কে আঘাত করার সাথে সাথেই রাহাতের কাপা হাত থেকে ফোনটা ধপ করে মেঝেতে পড়ে গেল। ফোনটা মেঝেতে পড়া ঠিক আগ মুহূর্তে স্ক্রিনের শেষবারের মতো একটা মেসেজ ভেসে ওঠে, যাদের ভালোবাসো তাদের কখনো অবহেলা করো না। এরপরই সেই রহস্যময় নাম্বারটা চিরতরে অফলাইন হয়ে যায়, আর রাহাতের জন্য রেখে যায় পাহাড় সময় এক অনুশোচনা। 1 বছর ধরে জমে থাকা অপরাধবোধ যেন এক রাতেই তাকে পুরোপুরি গ্রাস করে ফেলল। সে বুঝতে পারল তার সামান্য একটু অবহেলায় মায়াকে তার থেকে চিরতরে দূরে সরিয়ে দিয়েছিল। ভোরের আলো ফোটার পরও রাহাতের মনে এক অদ্ভুত ঘোর আর নিরাশার দ্বন্দ্ব। সকালে সে মরিয়া হয়ে আবারও ওই নম্বরে কল দেয়, কিন্তু ওপাশ থেকে সেই যান্ত্রিক কণ্ঠে ভেসে আসে, যে নম্বরটিতে আপনি কল করছেন সেটি আর বিদ্যমান নেই। দিনের এই আলোয় রাহাতের কাছে সবকিছু স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যায়। তার উপর চেপে বসে এক অপরিসীম অপরাধবোধ, কারণ সে এমন একজনকে হারিয়েছে যাকে আর কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব নয়। এই ঘটনাটা রাহাতের জীবন আর দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি পাল্টে দেয়। না বলা ক্ষমার এক বিশাল ভার তাকে হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। সেদিনের পর থেকে রাহাত জীবনে আর কখনোই কাউকে অবহেলা করেনি। সে খুব মর্মান্তিকভাবে একটা সত্যি উপলব্ধি করেছিল, কিছু মানুষ একবার চলে যাওয়ার পর হাজারবার ক্ষমা চাইলেও বা হাজারবার চেষ্টা করলেও তাদের আর কোনোদিন ফিরিয়ে আনা যায় না। মানুষের অভিমান ভাঙানোর সুযোগ আসলে সবসময় পাওয়া যায় না। আর ঠিক এখানে আমাদের সবার জন্য একটা গভীর ভাবনার জায়গা তৈরি হয়। আজ একটা প্রশ্ন আমাদের নিজেদেরকেই করা উচিত, আমরাও কি আমাদের প্রিয় মানুষগুলোর মূল্য বোঝার জন্য এমন কোনো শেষ মেসেজের অপেক্ষায় বসে আছি? যারা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, তাদের সময় থাকতে মূল্য দেওয়া শিখতে হবে। অবহেলা করতে করতে যেন একদিন ওই শেষ মেসেজটা পড়ে আমাদেরও আফসোস করতে না হয়। সময় থাকতে সম্পর্কগুলোর যত্ন নিন। আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করছি। আশা করি এই ঘটনাটা আমাদের সবাইকে সম্পর্কগুলোর ব্যাপারে নতুন করে ভাবতে সাহায্য করবে।